প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিয়ারের দাবি করেছি, সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিয়ার পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নাই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য না। এটা কোনো ধাক্কা হয় নাই, ধাক্কা খায়ও নাই, কেউ ধাক্কা দেয়ও নাই। এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিয়ার চায়। আমি আবার রিপিট করলাম, এখন যে কথাটা বলেছেন, যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনো এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিজ স্বার্থিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না। যেহেতু দাবি একরকম, প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে। এখানে নির্বাচনী জোটের বিষয়টি এখন এখানে আসছে না, এটা আরো সময়ের ব্যাপার, আমরা দেখছি। তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর, অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কিনা আমরা এটা আলোচনা করছি। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। আরো 5 মাস সময় আছে, এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। দাবি না মানলে কি করব, এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি না। আমরা আশা করি আমাদের দাবি যৌক্তিক, দাবি সরকার মানবে, মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি না।